হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, দুঃকি পিঠে। আমি এখানে প্রথমেই 500 গ্রাম মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, গাওয়া ঘি আর পেস্ট করে রাখা চিনি। এবার আমি সব উপকরণগুলি চালের গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব যেন দানা দানা ভাবটা না থাকে। এবার অল্প অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নেব। ঝুরঝুরে করে মাখাবো, খুব একটা পাতলাও করব না, খুব একটা মোটা করেও মাখাবো না। যখন দেখবেন হাতের মধ্যে চাপ দিয়ে ডেলা ডেলা ভাব আসে, তখন আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। ধুকি পিঠে করার জন্য অনেক রকমেরই ছাঁচ পাওয়া যায়। আমি এখানে এই ধরনের ছাঁচটিই ব্যবহার করেছি, ছাঁকনির মতো দেখতে। এটা খুব সহজেই তৈরি করা যায়। প্রথমেই আমি ওই ছাঁকনির মধ্যে এক মুঠো চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে চারিদিকটা ভালো করে সমান করে নেব। এবার আমি ওই চালের গুঁড়োর ওপর একটু বেশি পরিমাণেই নারকেলের পুর দিয়ে দেব। এখানে আমি নারকেলের পুরটি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এরপর আমি আবার ওই নারকেলের পুরের ওপর এক মুঠো চালের গুঁড়ো দিয়ে ভালো করে চারিদিকটা সমান করে নেব। এখানে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে জলটি ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটি আমি লাগিয়ে দিয়েছি। প্রেসার কুকারে যেদিক থেকে সিটি দেয় সেটা আমরা খুলে নিয়েছি এবং সেটা থেকে বাষ্প বেরোচ্ছে, দিয়ে তার উপরে আমরা ছাঁচটি খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। গ্যাসের হিটটি আমরা হাই ফ্লেমে রেখে দেব। দেখুন বন্ধুরা, পিঠের ওপর থেকে কেমন ভাপ বেরোচ্ছে। একটা পিঠে হতে এখানে আমাদের 5 মিনিট মতো টাইম লাগবে। এখানে আমার পিঠেটা হয়ে গেছে। পিঠেটির ওপর থেকে ভাপ বেরোচ্ছে এবং আমি যখন আঙুল দিয়ে টিপছি তখন আঙুলটি আমার ঢুকে যাচ্ছে না। পিঠেটা আমার হয়ে গেছে, এবার আমি পিঠেটা নামিয়ে নেব। আমি ওই একইভাবে প্রত্যেকটি পিঠেই তৈরি করে নেব। এখানে আমি আগে থেকেই যে নারকেলের পুরটি তৈরি করে রেখেছিলাম, সেটা কোরানো নারকেল ও খেজুরের গুড়ের সাথে গ্যাসে কিছুক্ষণের মতো ফুটিয়ে আমি পুরটি তৈরি করে রেখেছি। 5 মিনিট মতো টাইম লাগবে। পিঠেটা ভাপ দিয়ে তৈরি হয় বলে অনেকে একে ভাপা পিঠেও বলে থাকে।
দেখুন বন্ধুরা, এখানে আমার ধুকি পিঠেটি কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। এখানে আমি ধুকি পিঠেটি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করেছি। এই পিঠেটা খেতে খুব সুস্বাদু হয়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।